রাতে ঘুমোতে যাওয়ার আগে জাস্ট 5 মিনিট রিলস দেখব ভেবে ফোন হাতে নিয়েছিলেন, অথচ কখন যে 1 ঘন্টা পার হয়ে গেল টেরই পেলেন না। এমনটা কি আপনার সাথেও প্রায়ই ঘটে? আপনি কি জানেন স্ক্রিনের এই 1 আঙ্গুলের স্ক্রলিং নিঃশব্দে বদলে দিচ্ছে আপনার মস্তিষ্কের গঠন? আমরা হয়তো ভাবি একটু ক্লান্তি কাটাতে রিলস বা শর্ট ভিডিও দেখছি, এতে আর এমন ক্ষতি কি? কিন্তু নিউরোসায়েন্স ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি কেবল কিছু সময় নষ্ট হওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। যে রিলস বা শর্ট ভিডিও আমরা আনন্দের জন্য দেখি, সেটি আসলে ধীরে ধীরে আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা, আবেগ নিয়ন্ত্রণ এবং ঘুমের স্বাভাবিক প্রক্রিয়াকে বদলে দিচ্ছে। প্রশ্ন হলো, সোশ্যাল মিডিয়া ও শর্ট ভিডিও কিভাবে আমাদের মস্তিষ্ককে রিওয়ার্ড বা নতুন করে বদলে দিচ্ছে এবং এর পেছনে বৈজ্ঞানিক কারণটাই বা কী? আলোচনা শুরুতেই একটা বিষয় পরিষ্কার করা দরকার। ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া খারাপ এমনটা কিন্তু বলা ঠিক হবে না। প্রযুক্তি সত্যি আমাদের পৃথিবীকে হাতের মুঠোয় এনে দিয়েছে। আগে কোনো একটা সাধারণ তথ্য জানতে হলেও লাইব্রেরিতে যেতে হতো, শত শত বইয়ের পাতা উল্টাতে হতো। আর এখন চোখের পলকে কয়েক সেকেন্ডেই যে কোনো তথ্য আমরা পেয়ে যাচ্ছি। অনলাইন ক্লাস, গবেষণা, চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য, খবর কিংবা নতুন কোনো দক্ষতা শেখা, সব কিছুর সুযোগ এখন আমাদের হাতের নাগালে। কিন্তু বিপদটা তখনই ঘটে যখন আমরা অতিরিক্ত ও নিয়ন্ত্রণহীনভাবে এই স্ক্রিন ব্যবহার করতে শুরু করি। ধরে নিন আপনি রিলস বা শর্ট ভিডিও দেখছেন। একটা 15 বা 30 সেকেন্ডের ভিডিও শেষ হওয়ার সাথে সাথেই আপনি পরেরটায় চলে গেলেন, কিন্তু পরের ভিডিওতে কি আসবে তা আপনি আগে থেকে জানেন না। হয়তো খুব মজার কোনো ভিডিও, এর পরপরই কোনো দুঃখের খবর, তার ঠিক পরেই হয়তো কোনো নাটকীয় মুহূর্ত। অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে আপনার মস্তিষ্ক একের পর এক একদম নতুন নতুন উদ্দীপনা বা ইনফরমেশন পাচ্ছে। আর এতেই সক্রিয় হয়ে ওঠে মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম। সহজ কথায়, মস্তিষ্ক তখন দ্রুত ডোপামিন বা সুখের হরমোন নিঃসরণ করতে থাকে। যেহেতু পরের ভিডিওতে কি আছে তা অজানা, তাই ব্রেন ওই নতুন কিছু পাওয়ার প্রত্যাশায় আপনাকে বারবার স্ক্রল করতে বাধ্য করে। একেই বলা হয় ডোপামিন লুপ। এতে আমরা ধীরে ধীরে কম পরিশ্রমে এবং দ্রুত পাওয়া আনন্দের প্রতি অভ্যস্ত হয়ে পড়ি। এর ফলে কি হয়? যখনই আপনি কোনো কঠিন বা দীর্ঘ কাজ করতে যাবেন, যেমন একটি বই পড়া, ক্লাসে গভীর মনোযোগ দেয়া, পরীক্ষা বা অফিসের জটিল কোনো কাজ করা, আপনার মস্তিষ্কের কাছে সেগুলো চরম বিরক্তিকর মনে হতে শুরু করবে। কারণ সেসব কাজ থেকে মস্তিষ্ক তাৎক্ষণিক ডোপামিন বা আনন্দ পায় না। দ্বিতীয় যে বড় প্রভাবটি পড়ে তা হলো আমাদের মনোযোগ বা অ্যাটেনশন স্প্যানের উপর। 15 থেকে 30 সেকেন্ডের ছোট ছোট কন্টেন্ট দেখতে দেখতে আমরা যখন বারবার বিষয় বদলানোয় অভ্যস্ত হয়ে যাই, তখন একটি বিষয় বা কাজের উপর দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। আমরা খুব দ্রুত অধৈর্য হয়ে উঠি। তবে রিলস বা শর্ট ভিডিও দেখলে যে মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, বিষয়টি এতটাও সরল নয়। মানুষের মস্তিষ্ক অত্যন্ত জটিল ও সহনশীল। সমস্যা মূলত তখনই বড় হয়ে ওঠে যখন স্ক্রিনের অতিরিক্ত ব্যবহার আমাদের বাস্তব জীবনের অন্য সব গুরুত্বপূর্ণ কাজকে দূরে ঠেলে দেয়। যদি পরিবারের সাথে সময় কাটানো, বন্ধুদের সাথে সরাসরি আড্ডা দেয়া কিংবা স্বাভাবিক কর্মক্ষমতার জায়গাগুলো ধীরে ধীরে স্ক্রিন দখল করে নেয়, তবে তা অবশ্যই চিন্তার বিষয়। বিশেষ করে রাতে ঘুমানোর আগে ফোন ব্যবহারের অভ্যাসটি আমাদের শরীর ও মনের জন্য দ্বিগুণ ক্ষতিকর। স্ক্রিন থেকে নির্গত নীল আলো আমাদের শরীরে মেলাটোনিন নামক হরমোনের নিঃসরণ কমিয়ে দেয়। এই মেলাটোনিন হরমোনই মূলত আমাদের মস্তিষ্কে ঘুমের সংকেত পাঠায়। ফলে রাতে দীর্ঘদিন ফোন ঘাঁটার অভ্যাস থাকলে ঘুম আসতে দেরি হয়, ঘুমের স্বাভাবিক ছন্দ বিগড়ে যায় এবং সকালে উঠে মানসিক ক্লান্তি ও ব্রেন ফগ বা অস্থিরতা অনুভব হয়। সংক্ষেপে বললে, প্রযুক্তি আমাদের জীবনকে নিঃসন্দেহে অনেক সহজ করেছে, কিন্তু এর অনিয়ন্ত্রিত ব্যবহার আমাদের সুন্দর ঘুম, গভীর মনোযোগ আর মানসিক শান্তি কেড়ে নিচ্ছে।
তাই প্রযুক্তি কখনোই আমাদের শত্রু নয়। আসল প্রশ্নটি হলো, আমরা প্রযুক্তিকে সঠিক কাজে ব্যবহার করছি নাকি প্রযুক্তি আমাদের নিজের নিয়ন্ত্রণে চালিত করছে। মনে রাখবেন, স্ক্রিন নিজে কোনো সমস্যা নয়। সমস্যাটা শুরু হয় তখন যখন স্ক্রিন আপনার জীবনের নিয়ন্ত্রণ নিতে শুরু করে। তাই ফোনের উপর নিজের সেই হারিয়ে যাওয়া নিয়ন্ত্রণটা আবার ফিরিয়ে আনা জরুরি। কিভাবে আপনার এই স্ক্রিন টাইম কমানো যায়, কিভাবে রিলস স্ক্রল করার অভ্যাস কমিয়ে মনোযোগ ফিরিয়ে আনা সম্ভব, তা নিয়ে আমরা কথা বলবো আমাদের আগামী পর্বে।